সাবানটা দিয়ে আমরা আমাদের হাতে লাগিয়ে আমরা আমাদের হাতে জীবাণুমুক্ত করব। বাংলা সাবান আমরা হাতে ভালো করে লাগিয়ে নিব। হাতে লাগিয়ে আমরা এইভাবে 6 বার এই আংটি ঘড়ি আমরা কোনো কিছু রাখবো না, এইভাবে 6 বার, এক পাশে 6 বার 6 বার করে এইভাবে 6 বার মুষ্টি করে এইভাবে 6 বার, এইভাবে এই জায়গাগুলোতে হাতের কবজিতে এই জায়গাগুলোতে আমরা ভালো করে সাবান দিয়ে মিনিমাম 5 থেকে 7 বার আমরা 2 থেকে 3 মিনিট সময়ই আমরা আমাদের হাতটা পরিষ্কার করবো কুজুত করে। এরপর আমার করণীয় আমরা মাস্ক পরে দেব। যেহেতু আমরা 6 জন মেম্বার, আমরা সামনাসামনি কাজ করবো, আমাদের কিছু কথাবার্তা বলতে হবে, আমরা মাস্ক পরে দেব। মাস্ক পরার নিয়ম হচ্ছে যে আমরা সার্জিক্যাল মাস্ক, এই মাস্কটা আমরা ব্যবহার করে নেব। এই সাইডটা আমার ভিতরে থাকবে, এই সাইডটা আমার বাইরে থাকবে, সাদা অংশটা এভাবে থাকবে। আমরা মাস্কটা ব্যবহার করে দেব। মাস্কটা করবো। মাস্ক করার পরে আমরা এরকম ক্রসটা দিই, স্টেপ দিয়ে আমরা আমাদের এই জায়গাটা কাট করে দিই। আমরা কাট করে দেবো। কাট করে দেওয়ার পরে কোনো কারণে আমাদের কাজের মধ্যে এখানে কোনো হাত লাগলো যেন এই জিনিসটা না আসবে। এখানে আরেকটা বিষয় আছে যেটা আমাদেরকে যখন সিভিল সার্জন ওখানে ট্রেনিং দেওয়া হয়েছে, আমরা এটা ব্লক করে দেবো। করে নেওয়ার পরে আমরা আমাদের হ্যান্ডক্যাপটা করি। আমরা হ্যান্ডক্যাপটা করবো। হ্যান্ডক্যাপ করার পরে আমরা আমাদের পায়ের মোজাগুলি করি। সার্জিক্যাল মোজা করবো। যদি কোনো কারণে মনে হয় আমরা যে দুজন গোসলের কাজে পানির কাজে যাবো, পানি ধরবো, পানি ওনার গায়ে দিব, আমরা যেন এটার উপরে একটা বড় পিপি করে দিই কাপড়ের ভিতরে। এখন আমরা যাবো হ্যান্ড গ্লাভস পরার আগে আমরা স্প্রে করে দিব, ভালো করে স্প্রে করে দিব দোনো হাতে। হ্যান্ড গ্লাভস পরে একটা হ্যান্ড গ্লাভস করবো। হ্যান্ড গ্লাভস করে আমরা আমাদের পিপি পরিধান করবো। খেয়াল রাখবেন যে দুইজন পানির ক্লাসে যাবে ওরা যেন ডবল পিপি পরে। ভিতরে যদি আমরা নর্মাল পিপি করি, ভিতরে বাইরের পিপিটা যেন ওয়াটার প্রুফ হয়। পিপি করবো। পিপি করার আগে আমি পাঞ্জাবি করা আছে, ভিতরে যদি আমার হাফ গেঞ্জি লাগে আমি পাঞ্জাবিটা খুলে ফেলবো, কারণ দুইটা পিপি করার পরে ভিতরে যদি গরম গেঞ্জি হয় আমার আরো স্বস্তি লাগবে। আমরা কম্পোজ করে এরকম কাপড় করবো। এটা পায়জামা হইতে পারে, লুঙ্গিও হইতে পারে, ট্রাউজার হইতে পারে। পিপিগুলি অনেক সময় পরার সময় ছিঁড়ে যায়, খেয়াল রাখবেন। ছিঁড়ে গেলে পিপি আর করবেন না, প্রয়োজন আরেকটা পিপি নেবেন, আমরা এক্সট্রা পিপি নিয়ে যাবো। আমি প্রথম পিপিটা পরে ফেলবো। প্রথম পিপি করার পরে আমি একটা গ্লাভস করলাম, এখন আমরা আরেকটা গ্লাভস করবো।
দিয়ে আমাদের ডবল ফ্লিপে করতে হবে। আমার যদি ডবল ফ্লিপে আমরা মোড়া দিই। আমি এক সেট দেখাচ্ছি। সেই এই হাতটা আমরা নিচের পিঠিটা দিয়ে এই ক্লাবটা দিয়ে ব্লক করে দেব। আরেকটা পিঠি এই গ্লাভসটা আমার উপরে যে পিটিটা আছে এই পিটিটার উপরে চলে আসবে। এইভাবে ব্লক করে দেবো। ব্লক করার পরে আমরা করার পরে যারা আমরা পানির কাছে যাবো আমরা একটা ফেস শেপ ইউজ করি। পানির জমটা যারা ভেতরে না পরিধানের আগে গোসলের জায়গায় গরম পানি, একটা বালতিতে গরম পানি, একটা বালতিতে ঠান্ডা পানি এবং অল্প পানির মধ্যে হুইল পাউডার তোমার সার্ফেক্সেল মিক্স করে রাখবো। আমরা এখন রেডি। আমরা যাওয়ার সময় দিনে কাছে যাবো আমরা এরকম একটা পাকা কেটে দিব, একটা কেটে দিব, কিছু রুই হাতে দিব এবং একটা বড় পিঠে হাতে দিব। আমার পছন্দ করে নিয়ে কিন্তু আমি ওনার কাছে গিয়ে একটু দূর থেকে এরকম করে ধরে ওনার নাকটা বড় করে দিব। ওটা নাকের সিটটা বন্ধ করবো, নাকের মধ্যে রুই দিব। রুই দিয়ে দেওয়ার পরে যদি করোনা ভ্যাকসিন হয় আমি না মুখটা এভাবে কাজ করবো। এভাবে করে রুই দেওয়ার পরে দেখে আমি ওনার বডিতে যে কাপড় চোপড়গুলো আছে ভিতরে গেঞ্জি থাকবে, ব্যাকপাস থাকবে, ব্যাংকে থাকবে, লুচি থাকে, যা থাকে ওনার সুগার দিয়ে কেটে দিই। কেটে ওনার বডির কাছে যা আছে সব আমরা এক জায়গায় করে দেবো। এই কাজগুলি করার সময় যখন ওনাকে সিগার দিয়ে তাকে মধ্যে দিব, দেওয়ার সাথে এক্সপেরিমেন্ট যেতে থাকবে ওনার কাজ হবে একটা কাজ করছি ওদের আমার হাতের মধ্যে ডিসেম্বরের স্প্রেটা করে দেবে দূর থেকে এমনভাবে গোটা আমি রাত্রিতে রাখবো। উনি স্প্রে করবে যেটা আমার বডি যখন আমার সমাজে গায়ে না আমরা না
ব্লক করে দেওয়ার পরে এটা করে দেবো। এখন এখানে যদি যখন দেখেন তো বলবো এখানে একটা বিষয় রাস্তা রাস্তা ধুতে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তা ধোয়ার সময় আমাদেরকে সর্বপ্রথম পুরোপুরিভাবে অনেক কিছু করা যাবে না। প্রাথমিক যে কাজগুলো করতে হবে সেগুলো দেখা যায়। প্রথমে ওনাকে ওনার কাপড়গুলো আমরা কাছে দিয়ে কেটে ফেলছি, ওনাকে আমরা এরকম টেনে হিসেবে আমরা এগুলো করবো না, কাছে দিয়ে এগুলো কেটে ফেলছি। কেটে ফেলার পর প্রথমে পানি দেওয়ার আগে পানি দেওয়ার সময় কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে দেখেন এখানে মাঝখানে একটা কথা বলে রাখি, আমি এখন হালকা দেখতেছি, এটার জন্য আমরা যেন না করি এখানে ধরে অথবা এরকম করে এগুলি এখানে কোনো ধরনের কোনো টাচ দিব না। আমরা যখন ওনার কাজে করে যাবো যেটুকু দেখি অতটুকুর মধ্যে আমরা ওনাকে ভালো করে হাত করবো। দেখেন দুইটা হাত ধরতেছে, হাতটা ধরলাম, হাতটা ধরে একটু করে আপনি নিজেতে করতে চান। আমরা এইভাবে করে একটু করে তুলবো ওনাকে, আবার শোয় দিব। ওনাকে যখন তুলবো তখন কিন্তু আমার স্প্রেম্যান এখানে স্প্রে করে দিবে। একজন স্প্রেম্যান থাকবে, আমাদের একটা বড় স্প্রে মেশিন আছে। ওই মেশিন ওর কাজ হচ্ছে শুধু স্প্রে করা, উনি ওনার পিছন দিকে স্প্রে করে দিবেন। এইটা পিছন দিকে আমরা কিন্তু আমরা নর্মালি গোসল দেওয়ার সময় আমরা এই সাইডটি একটু মালিশ করে দিই, এই সাইডটি একটু মালিশ করে দিই, এখানে একটু মালিশ করে দিই, যেয়ে যায় এখানে আবার সাথে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আমরা ওটা করবো না, একটু করে তুলবো, তোলার পরে একদিকে আমরা কাট করবো, একদিকে কাট করবো, ওইদিকে স্প্রে করে দিব। এবং আমি এখানে স্প্রে করার সময় খেয়াল রাখবো যে পায়খানা আছে কিনা, যদি থাকে তাহলে কিছুক্ষণ ধরে রাখবো, ওই জায়গায় আমি যেন স্প্রে করে। হ্যাঁ, এখানে একটা জিনিস ওনার এখানে পাঞ্জাবি আছে, এটা আমরা কেটে ফেলবো। প্যান্ট আছে, প্যান্ট এভাবে কেটে ফেলবো, কেটে এগুলো নিচে পড়ে যাবে। এই সপ্তাহের মধ্যে একটা কাপড় দিয়ে আমরা বাকি কাজগুলি করি। এভাবে মাথা অবস্থা থাকবে। এটা করার পরে যদি কোনো ধরনের দেখতেছি যে ক্লিয়ার হচ্ছে না, আমরা তারপরও ময়লা থাকে তাহলে ওর এই পা দুটো উপর থেকে তুলে আমরা স্প্রে করবো, এদিক থেকে স্প্রে করবো এবং পানি মেরে দিই। স্প্রে করার পর আমাদের সাবান পানি থাকবে, ডিটারজেন্ট মানে যে উইল পাউডার বা সার্ফ এক্সেল দিয়ে পানি আমরা ওলা রাখবো, ওই পানিও থাকবে এবং গরম পানিও থাকবে। অথবা সার্ফ এক্সেল মারবো, তারপর গরম পানি মারবো, ও তারপরে স্প্রে করে আমরা শেষ করে দেবো। আপনি একটু পিছনে আমরা যখন এই কাজগুলি করবো, আমাদের টিম মেম্বার যে 2 জন বা 3 জন থাকবে, ওরা খাটিয়ার মধ্যে প্রথমে প্লাস্টিকটা বিছিয়ে দিবে। প্লাস্টিক দেওয়ার পরে যদি ভারী হয়, প্লাস্টিকের নিচে একটা গামছা দিয়ে দিবে গরম। বুঝতে পারছেন? আমাদের এখানে 6 জনের একটা টিম, কেন বলবেন 6 জনের একটা টিম, 2 জনের কাজ হচ্ছে এরকম ডবল টুপি করে এই গোসলটা দিবে, আর 4 জন থাকবে আমাদের সিঙ্গেল পিপি করতে হবে। ওই সিঙ্গেল পিপি যারা করবেন তারা 2 জনে আপনার খাটিয়াতে কাপড়ের কাপড় পিছিয়ে দিবেন। কাপড়ের কাপড় পিছনের আগে করতে হবে কি একটা গামছা দিবেন, যেন ওনাকে উঠতে উঠাইতে নামাইতে সুবিধা হয়। এবং তারপরে যদি আমাদের ওই পিপিটা দিতে হবে, একটা প্লাস্টিকের বড় পলিথিন ওখানে বিছিয়ে দেবো, যেন কাপড়ের উপরে তারপরে ওটার উপরে কাপড়টা দেবে, ওটার উপরে কাপড়টা দেবে, উপরে কাপড়ের কাপড়টা বিছিয়ে দেবে এবং মাঝখানের সুতোটা বিছিয়ে ফেলবেন কাপড়ের নিচে। কাপড়ের মাঝখানে আমরা যে বানটা দিই এটাও মাঝখানে বিছিয়ে ফেলবো। বিছানোর পরে এখন ওনাকে খিলকিটা পরাইতে হবে। খিলকিটা পরাবো যে আগে ওনাকে উঠাইছিলাম, এভাবে করে টেনে জাস্ট কাপড়টা ঢুকে দিব। খিলকির কাপড়টা প্রত্যেকটা এখানে ঢুকে দিব, ঢুকে দিয়ে আমরা এদিকে একটু করে টেনে দিব, আবার ছেড়ে দিব ওনাকে। পরে আমি এভাবে ধরলাম, আমার সহপাঠী কাপড়টা এভাবে করে টেনে নিয়ে আসবে। একটা জিনিস যে ওয়াশ করার পর বডি পুরোটা ধোয়ার পর ওনার মাথাটা তো আমরা একটা পিপি করাই দিচ্ছি, এটা খেয়াল রাখি। তো মাথাটা আমরা কি করবো, আমরা একটা আয়োজন করবো, আয়োজনের মাধ্যমে আমরা এটা শেষ করবো। পরে আমরা আমাদের হাতে পানি দিয়ে আমরা জাস্ট এইভাবে করবো, এভাবে করে মানে তাইমুমটা ফেজের কাজটা হবে যে আমরা তাইমুম ওখানে কোনো ধরনের কোনো কিছু করবো না। অনেক সময় হয় কি ওনার এই জায়গা থেকে কিন্তু এটা করা হচ্ছে এই জন্য যে উনি লালা নাকের আপনার যদি কোনো রকম ইয়ে থাকে, পদার্থ থাকে, তরল পদার্থ থাকে, এগুলো কিন্তু বিষাক্ত।
নালা এবং তরল পদার্থগুলো এই জন্য বের না হওয়ার জন্য আমরা নাকের ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এবং পিপি ভরাই দিচ্ছি। কিন্তু যেহেতু এটা খুলতে গেলে যদি আবার কোনো সমস্যা হয় জন্য আমরা টাইম করাই দিব। তাই মনটা করে দিব, আমরা পিপিটা রেখে দিব। আমরা যখন এই দিকে বুক করি তখন ভিতর থেকে কিন্তু কিছু জিনিস আসতে পারে। আমরা যেন কোনো কারণে ডাইরেক্ট রুল দিয়ে এটা আছে না, পলিথিন মোড়ানো থাকবে। আমরা এটা পরে দেওয়ার পরে আমরা ওনাকে খাটের মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসা যেহেতু কমপ্লিট, যে সময় আমরা কাপড়টা মোড়াবো আমরা এই পিপিটা আস্তে করে নিয়ে আসবো। পলিথিনটা মোড়ায় আমরা ছেড়ে যেখানে ওখানে দিব। আমরা ওনাকে দৌড়ে এখানে বসায় আমরা সাথে টুপি করে ফেলবো। টুপি করার পরে আমরা 4 জন 5 জন যে পানিতে ছিলাম আমরা এক জায়গায় হয়ে ব্লিচিং পাউডারে যেন আমরা আমাদের হাত এতটুকু পর্যন্ত ঘামবো করবো। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই জিনিসটা বিছানার সময় আমরা একটু ব্যান্ড করে রাখবো, পানি পড়লে যেন গড়াই। আরেকটা বিষয় এখানে গোসলের পানিটা যেন কারো পায়ের সাথে লেগে কোথাও না যায় বা রাস্তায় করে গিয়ে যেন কোথাও না যায়, এই জন্য কোনো মাটির জায়গায় খুঁজে ওইখানে আমাকে গোসলটা করতে হবে যেন পানিগুলো গর্তে গিয়ে পড়ে, কোনো জায়গায় যেন না ছড়ায় সেজন্য গর্ত পারে। আর অনেক সময় আবার এদিক থেকে একটু ফোন করলে পানিগুলো অটোমেটিক এদিকে আসবে না, ওইদিকে গিয়ে পড়বে। আমরা যখন খাটটাকে এরকম করে একটু করে দুজন করে এভাবে হাত করে তখন পানিটা সরে যায়। তারপর নিচে একটু আমরা এটা যাওয়ার সময় একটু ঢুকে দিলে একটু উপরে থাকবে, পানিগুলো অটোমেটিক এদিকে পড়ে যাবে। এই জিনিসটা এখানে রাখার পরে আমরা নতুন করে কাউকে মুখ দেখানো, কেউ আসতেছে কারোর জন্য ওয়েট করবো না। আমরা সাথে সাথে নামাজের জন্য রেডি হয়ে যাব। নামাজ করে আমরা কবরস্থানে নিয়ে যাব, নিয়ে নিচে নামাই দিয়ে উপরে শাটারটা দিয়ে আমরা আমাদের কাজে চলে যাবো। আমরা কোনো ধরনের অভিজ্ঞতা মাটি দেওয়া এই ধরনের কোনো কাজে যাবো না। আমরা সবসময় যে দুজন পানির কাজ থাকবো আমরা যেন আমার সব বাড়ির কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখি। পিপি খোলার সময় পিপি খোলাটা আমরা দেখা দিব, আপনি উঠে যেতে পারেন। একটা জিনিস, এই যে স্প্রে মেশিন, উনি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, উনি যে এখানে দাঁড়ায় আছে, উনি যে এই স্প্রে মেশিন যেটা আছে সবসময় ওনাকে এই যে পায়ের জুতো হাতে এগুলো স্প্রে করতে হবে। একজন দায়িত্ব থাকবে স্প্রে নিয়ে, ওনার কাজ তো শুধু স্প্রে করবে, আর 5 জনের আনুষঙ্গিক সবগুলো করবে। একজনের দায়িত্ব শুধু স্প্রে করা, পায়ে হাতে সব জায়গায় স্প্রে করবে উনি। এরপরে আমাদের যে পিপিগুলো খুলবে সেগুলো দেখেন। আবার এখানে ডবল পিপি পড়ছে, ডবল পিপি কারা করছে? যারা যে 2 জন পানি ধরবে গোসল দেওয়াবে ওই 2 জন ডবল পিপি করবে, আর 4 জনের ডবল পিপি করতে হবে না। এটা কোনো কারণে যে কোনো মুহূর্তে কিছুদিন পরে দেখতে পাবেন, এটা না আমরা ওনারা তো বলছি শুধু স্প্রে করে বলছি মনে রাখবেন। এটা যেটা আমরা জায়গায় থাকে এটা একটা পেয়েছে এটা দেখো তো এটা তো ভরে মন বলতে কেমন হবে সব জায়গায় আমার সামনে রাখবো, আমার সব বাড়ির কাপড়গুলো এখানে রাখবো। একটা লাইটার নিয়েছি, এই লাইটারটা আমাদের থাকবে, এই লাইটারটা আমি ইউজ করবো, কেরোসিন থাকবে, এরকম কেরোসিন দিয়ে ইয়ে করবো। আমরা প্রথমে এখন আমাদের পিপিটা খুলতে হবে, পিপিটা প্রথমে খুলতে হবে। পিপি খোলার সময় আমাদের খেয়াল রাখতে হবে সেইটা যেন আমরা আস্তে আস্তে খুলি। এই চেইন ধরার পরে আমরা আবার আমাকে স্প্রে করবে। আমরা জিনিসটা আস্তে আস্তে এরকম মধ্যে এটা যেহেতু আমাকে মধ্যেই খুলতে হবে, আমাকে সাবধানের সঙ্গে খুলতে হবে, যদি পরিস্থিতি না হয়। এটা আমি খুলে বলবো। এটার সাথে কিন্তু আমার প্রথম গ্লাভসটা চলে আসবে, কালো গ্লাভসটা আমার এটার সাথে চলে আসবে, এই গ্লাভসটা চলে আসবে। দ্বিতীয় পিপিটা করার সময় আমার এই গ্লাভসটা চলে আসবে, আমার ভিতরে একটা গ্লাভস থাকবে। সময় আমার এই গ্লাসটা সবার যেন চলে আসে।
সাবধানতার সহিত। কামবোর্ড খোলার আগে আমাদেরকে স্প্রে করে নিতে হবে। কামবোর্ড আমরা হাত দিয়ে ধরবো না, আমরা এবার খুলবো। আস্তে আস্তে তাড়াহুড়ার কিছু নয়, আমরা আস্তে 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 কোনো কিছু ইয়ে করে আমরা আস্তে আস্তে খুলবো। এটা খোলার পরে আমার এই বিপিটা আছে না, এটা সহ আমার আরেক জুতাটা ধরবো ভিতরে সাইডটা দিয়ে। এই জিনিসগুলো আমরা খোলার পরে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা হুট করে আবার এই হাতটা আমরা দিয়ে যাবো না, আমরা আবার আমাদের স্প্রে করবো। এবার আমরা স্প্রে করবো। এই স্প্রেটা যে ধরবে এইরকম ছোট বোতল যেন আমরা পাঁচটা যে জিনিসটা আলাদা থাকে, আমারটা যেন আমার সহপাঠী না পড়ে। চশমাটা যখন সেকেন্ড টাইম ইউজ করবো এটা আলাদা করে রাখবো। আমার গ্লাভস থাকবে, এই মাস্ক থাকা অবস্থায়, এখানে গ্লাভস থাকা অবস্থায় আমি যে জিনিসগুলো করে ফেলবো এগুলো ধরে এক জায়গায় করে আগুন লাগাই দিব। আগুন লাগাই দেওয়ার পরে আমার মাস্কটা খুলে আমি বলবো কি আমার এই জিনিসটা স্প্রে করে ডাইরেক্ট হাত দিয়ে দেবো না, আমি একটা গ্লাস করবো। গ্লাস আমরা ওয়ান টাইম গ্লাস করবো। ওয়ান টাইম গ্লাস করবো। ওয়ান টাইম গ্লাস করে আমরা এটা এভাবে তুলে এটা দিয়েছি। এটা দিয়ে প্রথম যে সাবানটা আমরা নিয়েছিলাম ওই সাবানটা দিয়ে আমরা এই গ্লাসটা সহ ওয়াশরুমে চলে যাবো। আমি যেন খালি হাতে গিয়ে ট্যাপটা ধরি, আমি যে ট্যাপটা ধরছি আমার সহপাঠী যেন খালি হাতে ট্যাপটা না, উনিও সেম গ্লাভ দিয়ে ট্যাপটা খুলবে। খুলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের হাতটা, এই হাত আমরা কমপ্লিটলি মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আমরা আমাদের হাতটা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আমাদের মুখের মধ্যে আমরা ঝাপটে মেরে পানি দিব না। যদি জ্বর না থাকে আমরা সাবান লাগাই দেবো, গলা সাবান, চোখ বন্ধ রেখে মুখ বন্ধ রেখে আমরা সাবানের পানি দিয়ে আমরা ইয়ে দেবো। আমরা কোনো কারণে কানে এখানে ইচিং হবে, গলার নিচে আমরা কোনোভাবে আমরা নাকের মধ্যে হাত দিব না, চোখে হাত দিব না। মিনিমাম 4 ঘন্টা হাত দিব না। এই 4 ঘন্টার মধ্যে আমরা মিনিমাম আরো 8 থেকে 10 বার আমাদের হাত পা আমরা ধুয়ে দিব। হ্যাঁ, যদি ওখান থেকে কাউকে যদি বাসায় যাইতে হয়, বাসায় যাইতে হলে আমরা প্রাথমিক পর্যায়ে যেটা বলছি আমরা 4টা ঘন্টা ওয়েট করবো। যদি বাসায় গরম পানি দিয়ে গোসল করতে হয়, যাওয়ার আগে আমার ফ্যামিলিকে ফোন করে বলবো যে দরজাটা খোলা রাখা আছে, আমার গরম পানিটা ওয়াশরুমে রাখা আছে। যে ওয়াশরুমটা আপনারা ইউজ করবেন ওটা যেন আপনার বাবুরে সহ আপনার ফ্যামিলি সহ 8 থেকে 10 ঘন্টা আর ইউজ না করে পরবর্তীতে গরম পানিকে আমরা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কথা। আর এর পরবর্তীতে যদি আমাদের কারো কোনো কারণে এই কাজটা করার পর হয়তো 1-2 ঘন্টা পরে আপনার হয়তো একটু অস্বস্তি লাগতে পারে, অনেক থেমে গেছে, আমরা যেন পানির বোতলটা আমার পানির বোতল আমার কাছে থাকবে। আমি যেন আমার সব পানির মধ্যে শেয়ার করবো না। আমরা পানির পিপাসাটাই লাগে, আমরা পানিটা খাবো। পরবর্তীতে বাসায় গিয়ে গরম পানি, রং চা দিয়ে, লেবুর রস অথবা তার রস দিয়ে আমরা খাবো। যদি কোনো কারণে 8-10 ঘন্টার মধ্যে আমার জ্বর আসে তাহলে আমরা না পানি খাবো, গ্যাস্ট্রিক ওষুধও না খাবো। যদি মনে হচ্ছে যে আমার জ্বরটা কন্টিনিউ হচ্ছে, 24 ঘন্টা 12 ঘন্টা কন্টিনিউ হচ্ছে, এরপরে আবার কমে গেছে, তাহলে মনে করবেন যে আপনার পরিশ্রমের কারণে হচ্ছে। যদি দেখতেছেন যে না কনস্ট্যান্ট আপনার জ্বরটা 48 ঘন্টা পর্যন্ত চলে গেছে, তখন আপনার ডাক্তারের সবাই বন্ধ হবে। একটা থার্মোমিটার আপনারা সবসময় কাছে রাখবেন, ডিজিটাল থার্মোমিটার। ইদানিং তো আসলে বাইরের জ্বরের কারণে সবার কাছে জ্বর হচ্ছে। থার্মোমিটারটা আমি ইউজ করবো, এটা যেন আমার ফ্যামিলি কেউ ইউজ না করে আমি ইউজ করবো। আমি একটা নোট রেখে দিব, ডাক্তার সাথে যোগাযোগ করবো যে আমার 8 ঘন্টা পরে হয়তো কমে যায়, আগে 103 ছিল এখন 104 আসতেছে, তখন ডাক্তার আপনাকে সাজেস্ট করবে। কিন্তু কোনো কারণে আপনি ডিসপেন্সারিতে গিয়ে অ্যান্টিবায়োটিক সহ জ্বরের কোনো ওষুধ খাবেন না। যে ওষুধ মানে জ্বরটা ভিতর থেকে উঠে না আসার আগে আপনি আবার অ্যান্টিবায়োটিক দিয়ে জমায় রাখেন, তাহলে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না এটা কোন জ্বর, এটা কি স্বাভাবিক জ্বর নাকি বাইরের জ্বর আপনি আক্রান্ত। এই হচ্ছে কথা। এর বাইরে আলহামদুলিল্লাহ আমরা যারা কাজ করতেছি, মুসলিম ভাইরা
সবাই সুস্থ আছেন বা সবাই অবগত সবার জন্য কোনো কারণে আমরা প্রয়োজন এক সপ্তাহ মিলে একটা কাজ করবো। একটা কাজের মধ্যে আমাদের কমপ্লিট ইকুইপমেন্ট, কমপ্লিট সাবধানতা আমাদেরকে রাখতে হবে। আর আমার ভাই যেটা শেয়ার করছে আমার সাথে, যে উজুটা পরিপক্ক হচ্ছে না, যেহেতু ওনারা প্রথমে ডিসিশন দিয়েছে আমরা এটা টাচও যাবো, এটাকে আমরা ঘুরে ফেলবো অথবা স্কাবাটার দিয়ে গর্ত করে আমরা দিয়ে দিব। এর বাইরে আমরা যেটা চেষ্টা করতেছি সেটা শরীয়তের কাছাকাছি যাবো। হ্যাঁ, এটা তো উজু যেটা নিয়ম সেটা উজু হাতে দিতে পারবে, কিন্তু ওটা না যে আপনি হাত বসাবসি করবেন। আমি এখানে 5টা গ্লাভস পরার পরেও আমাদের চেয়ে 1000 গুণ বেশি সচেতন ডাক্তাররা, যারা একটা পেশেন্টের জন্য পার ডে 16টা পর্যন্ত ইউজ করছে, এরপরও কোনো না কোনো কারণে ওরা এফেক্টেড হচ্ছে। তো আমাদের কাছে চিন্তা করতে হবে যে বস যেটা বলছে যে মৃত ব্যক্তির বোর্ডের ভিতরে থাকে না ঠিকই, কিন্তু বাইরে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। ওনার ব্যবহৃত জিনিসের মধ্যে ওনাকে গোসল দেওয়ার পরে ওনার ত্বক থেকে কোনো কারণে এই জিনিসটা ছড়াইতে পারে। কারণ এখনো পর্যন্ত ক্লিয়ারলি কেউ কোনো কিছু মেনশন করতে পারে নাই এই জিনিসটা এই কারণে এইভাবে হবে, এই কারণে সবাই আইডিয়া বিশেষ করে সবকিছু বলতেছে। এবং সিভিল সার্জনে বারবার বলে যে করোনা পেশেন্ট হলে আপনারা কাজে যাবেন, করোনা পেশেন্টের বাইরে কোনো কিছু করিয়ে, সেটা ওনাকেও বারবার ফোন করে বলা হয়েছে। যেহেতু আমরা করোনা পেশেন্ট নিয়ে কাজ করতেছি, স্বাভাবিক যদি কেউ বলে যে না সিমটম ছিল, উপসর্গ ছিল, আমরা যেন কোনোভাবে মনে না করি এটা উপসর্গ নিয়ে মারা গেছে, যার অসুবিধা নেই, আমরা 2-3 জন আছে নর্মাল ব্যক্তি, আমরা কাজটা সেরে দেবো। আমরা যেন এই ধরনের অসাবধানতা কোনো কাজ না করি। তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা আমাদের পরিবার, আশেপাশের আত্মীয় স্বজন সবাইকে যেন আমার কারণে কেউ এফেক্টেড না হয়, আমি যেন সচেতন থাকি, এই হচ্ছে বিষয়। বাদ বাকি সবকিছু সুবিধা অসুবিধা ওদের সাথে উদ্বোধন কর্মকর্তা আছে, ওদের সাথে সবসময় সিনিয়রদের সাথে যোগাযোগ করে নেবেন কোথায় কোন জায়গায় গিয়ে আপনারা কাজটা করবেন। এমনভাবে না যে বলছে, হয়তো ওনারা বলে যে 3 ঘন্টা হয়ে গেছে, এখন যেহেতু একটা আওয়াজ হয়ে গেছে 3 ঘন্টা পরে পুরোনো পেশেন্টের ইয়ে থাকে না, কবরস্থান রেডি হয় নাই, খবর রেডি হয় নাই, কোথায় খবর দিবে সেই জায়গাটা ঠিক হয় নাই, আপনাদেরকে ডেকে নিয়ে 10 থেকে 12 ঘন্টা 8-10 ঘন্টা আপনাদেরকে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। এবং ওখানে যাওয়ার পরে আপনি যে চেয়ারে গিয়ে বসতেছেন, আপনি জানেন না এটা কোন ফ্যামিলি থেকে আসছেন, চেয়ারে বসতেছেন, কোথাও বসবেন না, কোনো কিছু খাবেন না, কারো কাছে যাবেন না। যে 6 জন আপনারা মেম্বার আছেন আপনারা আপনাদের মধ্যে দূরত্ব বজায় রাখবেন, কোনো ধরনের কোনো কিছু। আর অ্যাম্বুলেন্সের দরজা কিন্তু আপনারা যাবেন না, শুধু মৃত ব্যক্তি যে স্ট্রাকচারের উপর আছে ওটা ধরবেন, 4 জনে 4 তার আগে স্প্রে করবে কাটিয়ে, অবশ্যই উপরে উঠে কমপ্লিট স্প্রে করে দিবেন। এবং দোয়ানোর যে জায়গাটা, দোয়ানোর পানিগুলো যেন কোনো একটা জায়গায় রাখা যায়। এবং যেমন আমরা তো কবরস্থানে করতেছি, কারণ বাইরে কেউ জায়গা দিচ্ছে না, হাতে কোনো কয়েকটা কাজ করছে, ডেকে দিচ্ছে আপন ভাইকে, অর্ধেক এক ভাই অর্ধেক ওই ভাইও করতে দেয় না, নিজের কবরস্থানে নিজেকে দাফন করতে দেয় না, অন্যজনের কবরস্থানে গিয়ে 12 ঘন্টা পরে দাফন করছে, এরকম রেকর্ড আছে। যার কারণে ইদানিং মানুষ অনেক হেল্পফুল হয়ে গেছে, মানুষ সহযোগিতা করতেছে, কিন্তু ওই সহযোগিতাগুলি দিবেন না। হুট করে কেউ বালতি নিয়ে আসছে, আপনি বালতিটা ধরে খালি হাতে ধরে গোসল করতে চলে গেলেন, এই কাজগুলি করতে যাবেন না। উনি পানির বোতল নিয়ে আসছে, এই যে আপনাকে হুট করে খালি হাতে খুলে দিয়ে দিও, আপনি গটগট করে পানিটা খেয়ে ফেলেন, এই কাজগুলি করবেন না। পানি আপনার কাছে থাকবে, 1 টাইম গ্লাস রাখবেন, কোনো কারণে যদি একটা বোতল সবাইকে শেয়ার করে খাইতে হয় তাহলে গ্লাসে করে ঢেলে আলাদা আলাদা করে খাবেন। এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখবেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ থাকবেন, আপনার আশেপাশে সবাই সুস্থ থাকবেন। আরেকটা জিনিস, যেহেতু আমরা পার্সোনালি আমাদের কোনো গাড়ি নাই, আমাদের যদি কোনো জায়গায় যাইতে হয় আমরা যেন একজন দূরত্বটা বজায় রাখি। যেখানে বসে যেহেতু এরকম কাপড় পরে গেলে আমরা ওই কাপড়টা যেন পরবর্তীতে এসে বাসায় এভারেজে সবার কাছে দিয়ে না, আমার ফ্যামিলি মেম্বার অথবা আমার কাজের লোক ওরা ধুয়ে দিবে, এই জিনিসটা যেন না হয়। আপনি ধুবেন, প্রয়োজনে গ্লাভস পরে কুল পাউডার দিয়ে অথবা সার্ফ এক্সেল দিয়ে গরম পানি দিয়ে আপনার কাপড় আপনি শুকাইতে দিবেন। আর এই জিনিসগুলো মিনিমাম 4 ঘন্টা, মিনিমাম একবার কাজ করে আসার পরে মিনিমাম 4 ঘন্টা আপনি ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে গরম পানিতে দিয়ে রোদে দিবেন, অথবা আবার গরম পানিতে দিয়ে শুকায় তারপরে ইউজ করবেন। এর আগে যদি ইউজ করতে হয় ভিতরেও কোনোদিন ইউজ করবেন, বাইরে কোনোদিন ইউজ করবেন। টাচে এই জিনিসগুলো, যে জিনিসগুলো আপনি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার ইউজ করবেন, সবসময় গ্লাভস ছাড়া ইউজ করবেন, টাচ করবেন। গ্লাভস সবসময় র্যান্ডম ইউজ করবেন, গ্লাভস এবং মাস্ক এই 2টা জিনিস সবসময় রাখবেন। হ্যান্ড স্যানিটাইজার আমাকে বলে দিচ্ছে অলরেডি একটা হ্যান্ড নেওয়ার জন্য। যদি কোনো কারণে এলাকায় কোনো সাইডে যদি শর্ট পড়ে যোগাযোগ করবেন, আমি পারলে পৌঁছে দেবো, নাহলে কে এসে আপনাদের কাছ থেকে জিনিসটা নিয়ে যাবেন।
বাংলা সাবান এই পর্যন্ত সবচেয়ে ভালো রেজাল্ট আসছে বাংলা সাবান। ডাক্তাররা কিন্তু এখন হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে বাসার মধ্যে কিন্তু বাংলা সাবান ইউজ করতেছে। আমরাও বাংলা সাবান ইউজ করি। বাংলা সাবান ইউজ করার পরে এখন অনেক ধরনের গ্লিসিন আছে আপনার স্কিনটা সেভ করার জন্য। এগুলো 150 টাকা 200 টাকা পাওয়া যায়। এটা ইউজ করবেন, যেহেতু অনেক জনের কারো অ্যালার্জি আছে, কারো চর্মরোগ আছে, বাংলা সাবান ইউজ করার পর অনেক সময় বেড়ে যায় এবং র্যান্ডম গ্লাস পরার কারণে অনেক সময় হাতের নৌকায় যারও পোকা টোকা আছে এগুলো বেড়ে যায়। তাহলে আপনারা এই ধরনের ইউজ করবেন। ব্লিচিং পাউডার 20 লিটার পানিতে 2 চামচ এরকম 2 চামচ ব্লিচিং পাউডার 20 লিটার পানি। ব্লিচিং পাউডার শুকনো ব্লিচিং পাউডার ছিটাবেন না। যে এরিয়াতে গোসল দেওয়ার পর ওই জায়গায় ব্লিচিং পাউডার সবসময় স্প্রে করবেন, সাদা ব্লিচিং পাউডার ছিটাবেন না। এই ব্লিচিং পাউডার এমনি যদি ছিটানো হয় এটা নাকি এর চেয়ে মানে কয়েক হাজার গুণ বেশি ক্ষতি করে লাভের চেয়ে, এবং ছোট বাচ্চাদের ফুসফুসের মধ্যে ফুটা করে ফেলতে পারে এই ব্লিচিং পাউডার ক্যাপাসিটি এত বেশি। ঠিক আছে, সবাই দোয়া করবেন সবার জন্য, সবাই সুস্থ থাকবেন, সাবধানতার সহিত কাজ করবেন। এই হচ্ছে কথা। আসসালামু আলাইকুম।